তার স্কুলের ইতিহাস, যে স্কুল স্বাধীনতার আগে থেকেই চলে আসছে, সেই স্কুলটা কেমন, কিভাবে সৃষ্টি হলো। তাহলে ছেলেদেরকে ইংরেজি শেখাতে হবে। তখন তিনি চিন্তা ভাবনা করলেন যে এখানে একটা স্কুল করতে হবে। তো 1902 সালে উনি চিন্তা ভাবনা করেছিলেন যে এখানে একটা পাঠশালা করতে হবে। এখানে একটা পাঠশালা উনি করলেন। ওনার জন্মদিনটা আমরা জানতে পারি। তখন থেকেই 9ই জানুয়ারিটাকে আমরা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে আসছি। সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ মহারাজকে উনি দায়িত্ব দিলেন যে আপনি এই পাঠশালাটার দায়িত্ব নিন। তো সেই 1902 সাল থেকে এর পথ চলা শুরু হয়েছে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय। দেখা হয়ে গেল জন্য সেদিন। তো উনি স্কুলটার দায়িত্ব तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय मृत्योर्मामृतं गमय मृत्योर्मामृतं गमय मृत्योर्मामृतं गमय। ওটা বেচারাম বগুড়া আমাদের তৈরি, বেচারাম বগু ঈদ পর্যন্ত ধরে ধরে তুলে দিয়েছে। तमसो मा ज्योतिर्गमय। সরকারি স্বীকৃতি পেল 1925 সালে। উনি বললেন যে এই বিদ্যালয় হবে আমার দাদার নাম, রমানাথ ইনস্টিটিউশন। সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি যা যা আছে, জমি জায়গা ছাগলপুরি পর্যন্ত, এই সমস্ত কিছু আমি বর্ধমান রমানাথ ইনস্টিটিউশন করি। असतो मा सद्गमय। এই দুজনে মিলে সেই গরু বাঁচাতে ওই ঘরে গরুগুলো খুলে দিয়ে দড়ি টড়ি কেটে দিয়ে গরুগুলোকে বের করে দিয়ে ওনারা যখন দুজনে বেরিয়ে আসে, সেই মুহূর্তে বিল্ডিংটা করে ওদের গায়ে मृत्योर्मामृतं गमय मृत्योर्मामृतं गमय। এই বটবৃক্ষ আমাদের যাবতীয় ঘটনার সাক্ষী। ज्योतिर्गमय असतो मा सद्गमय तमसो